আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা মোলার প্রেগন্যান্সির কাউন্সেলিং সম্পর্কে বলবো। আসসালামু আলাইকুম, আমি KM তাহিদুল ইসলাম। আমি আপনার বর্তমান অবস্থানে আপনার সাথে কিছু কথা বলবো। আপনার আলট্রাসোনোগ্রাম রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে। অত্যন্ত দুঃখের সাথে জানাতে হচ্ছে যে আপনার জরায়ুতে বাচ্চার ফুল থেকে একটি টিউমার হয়েছে। কিছু রক্ত পরীক্ষা এবং হরমোন পরীক্ষার মাধ্যমে আমরা বিষয়টি নিশ্চিত হতে পারব। আপনাকে যে হরমোনের টেস্টটা দেওয়া হবে সেটা হচ্ছে বিটা এইচসিজি টেস্ট। তবে ভয়ের কোনো কারণ নেই, আপনার ভবিষ্যতের গর্ভধারণ এতে কোনো প্রকার সমস্যা হবে না যদি আপনি নিয়মিত চেক আপে থাকেন। আপনার এই সমস্যা সমাধানের জন্য আপনাকে সম্পূর্ণ অজ্ঞান করে আপনার জরায়ু দিয়ে একটি অপারেশন করা হবে এবং অপারেশনের নাম সাকশন ইভাকুয়েশন আন্ডার জেনারেল অ্যানেস্থেসিয়া। এই অপারেশনটির মাধ্যমে এই সমস্যা মোটামুটি 85 থেকে 90% ঠিক হয়ে যায় এবং বাকি 15% থেকে যাওয়ার সম্ভাবনা থাকে এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে 4% কেসে এটি অন্য জায়গায় ছড়িয়ে যায়। তো এই যে ছড়িয়ে গেছে কিনা বা 15% রয়ে গেছে কিনা এটার জন্য এই অপারেশনের পরে আপনার যে বিটা এইচসিজি টেস্টটা আছে, হরমোনের টেস্ট, এটা প্রতি সপ্তাহে একবার করে আমরা করব যতক্ষণ না পর্যন্ত নর্মাল ভ্যালুটা আসে। একবার নর্মাল ভ্যালু চলে আসলে বা স্বাভাবিক অবস্থায় চলে আসলে আমরা প্রতি মাসে একবার করে 6 মাস পর্যন্ত আমরা এই টেস্টটা করব এবং তারপরে প্রতি 3 মাসে একবার করে 1 বছর পর্যন্ত আমরা এই টেস্টটা করে ফলো আপে রাখব। এর মাঝখানে যদি এমন হয় যে আপনার অতিরিক্ত রক্তপাত হচ্ছে অথবা অন্য কোনো সমস্যা দেখা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই অনুযায়ী আমাদের আরও কিছু টেস্ট লাগতে পারে। আপনি এক্ষেত্রে পরবর্তী 1 বছর বাচ্চা নিতে পারবেন না এবং তার জন্য জন্ম নিরোধক হিসেবে আপনি বড়ি অথবা কন্ডোম ইউজ করবেন। আপনি কি আমার কথা বুঝতে পেরেছেন? আমার কথা এতক্ষণ ধৈর্য ধরে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।